এতদিন উনি এনসিপিকে পালছেন। এনসিপি ছিল ওনারই মানে আপনার আর কি বলে এটাকে সুগার ডেডি নাকি যাকে, উনি ওনার পছন্দের দল, যাই বলুক উনি তো ওনার দল এটা। উনি বলেছেন ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো। ওরা বলছে যে আমাদের তো কেউ চেনে না। তো উনি বলছে তোমাদেরকে সারা দেশের লোক চেনে। ভাই, একজন লোককে সারা দেশের লোক চেনে, এটাই কোনো রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয়, এটা ওনার বোঝা উচিত ছিল। কারণ উনি ওকে রাজনৈতিক দল করেছিলেন, তখন ওনাকে সারা দেশের লোক চিনত। ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই। এইটার যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে, কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে। সেই পার্টিটাই টিকবে যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে। তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ, অনুভূতি, চিন্তার প্রতিফলন ঘটবে। সেটাই হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি। পারে না এনসিপি। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কী হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে আলটিমেটলি, যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা তো শর্ত পূরণ করছেই, পেয়ে যাবে, আশা করি করলেই পেয়ে যাবে। ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। ইউনিসেফ আছে না, আছে তো, সমস্যাটা কি, হয়ে যাবে। ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে। আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয়, এইটাই হবে ওদের সাফল্য। ইউনিসেফ যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। আপনি কি মনে করেন যে এনসিপির সম্পর্ক শেষ হয়ে গেল? না, সম্পর্ক শেষ হয় নাই, বেসিক্যালি এতিম হয়ে গেছে। সে বুঝছে যে এনসিপি তার কাজ হবে না। না, ওই উপলব্ধি থেকে যদি হয়, আমরা দেখব সামনে তিনি এনসিপির ব্যাপারে কি মনোভাব পোষণ করেন এবং এনসিপির প্রতি ওনার যে সম্পর্ক। সেটা হলো, তাহলে উনি দুইবার ফেল করলেন। প্রথমে একবার 11-11 সময় একটা দল করেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, তখনও ফেল করেছিলেন। এনসিপি কিন্তু নিজস্ব কোনো দল না, ওনার নিজস্ব দল। এনসিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো নিজে করে নাই, সেই 11-11-র মতোই অবস্থা। বিএনপির লিডার, স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব একটা মন্তব্য করছেন। সে মন্তব্যটা একটু পরিসরে সালাউদ্দিন আহমেদ বলেন, সমকালে প্রকাশিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গতকালকে বলছেন, আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। তার মানে বিএনপির সরকারে উনি থাকবেন ওই শুক্রবার দিন বৈঠকে 1.5 ঘন্টা বৈঠক বলেছি। কিন্তু তার মানে যেই কথাটা বাজারে ছড়াচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এখন যদি বিএনপির কাছ থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান, তার ওই এতিম পুত্রকে নিয়ে দরকার আছে?